আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের রেসিপি গজা। আজকে মাত্র 1 কাপ আটা দিয়ে গজা বানিয়ে দেখাবো। আর হাটে বাজারে গ্রামগঞ্জে কিন্তু এই গজাটা খুবই পপুলার আর খেতে কিন্তু দারুণ স্বাদের। প্রথমে আমি নিয়েছি একটা বলে 1 কাপ মতো আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তারপরে দিচ্ছি আমি হাফ চামচ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। এখানে আমি দিব 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে এখন ভালো করে ময়ম দিয়ে নেব। শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এখন শক্ত একটা ডো তৈরি করে নেব। পানিটা আমি বারবার অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে করে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে আবারও দিচ্ছি আমি হাফ চামচ মতো তেল। তেল দিয়ে আবারও ভালো করে ডোটা মেখে নিব। খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। এখন আমি প্রায় রেস্টে রেখে দিব 10 মিনিট। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে শুকিয়ে না যায়। দেখুন কতটা মসৃণ হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার কিছুটা ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। গজাগুলো বানানোর জন্য আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। এখন আমি একটা লম্বা করে রুটি বানিয়ে নিব গজার আকৃতি করে। আর এই গজাটা খুব পাতলা হবে না, আমি একটু মোটা করে এই গজাটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা এর চেয়েও ছোটো করে গজাটা তৈরি করে নিতে পারেন। গজাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিচ্ছি যাতে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে না ওঠে। সেজন্য খুব ভালোভাবে আমি কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি সবগুলো গজা দিয়ে ভেজে নেব। আমি একসাথে 4টে করে গজা দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন আমি গজাগুলোর এক পাশ হয়ে গেলে গজাগুলোকে উল্টিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভালো করে ভেজে নেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এই গজাগুলোকে ভেজে নেব। আর পছন্দ মতো কালার চলে আসলে আমি এই গজাগুলোকে উঠিয়ে নেব। গজাগুলো ভাজা হয়ে গেছে। এখন গজাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো গজা আমি এভাবে করে ভেজে নিয়েছি। এখন গজাগুলো ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর এইদিকে আমি চিনির একটা শিরা তৈরি করে নেব। এখানে দিলাম 1 কাপ মতো চিনি। 1 কাপ চিনিতে দিচ্ছে হাফ কাপ মতো পানি। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা খুব ভালোভাবে গলে ফুটে উঠেছে। এই শিরাটা যখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি গজাগুলোকে দিয়ে দিব। আর আমি তার আগে এই শিরাটাকে একটু চেক করে নিব যে কতটা শিরাটা ঠিকঠাক হয়েছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে পানি নিব। পানিতে দিয়ে আমি এখন শিরাটা চেক করে নিব যে কতটা ঠিকঠাক হয়েছে। শিরাটা যদি পানির নিচে গিয়ে দলা পাকিয়ে যায় তবে এই শিরাটা ঠিকঠাক হয়েছে, গজা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে দেখুন কতটা দলা পাকিয়ে গেছে, শিরাটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা গজাগুলো দিয়ে এখন মাখিয়ে নেব। এই যে গজাগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে চিনির শিরাতে মাখিয়ে নিচ্ছি। এই সময় তো অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন এক পাশ থেকে চিনিগুলো কেমন গোটা হয়ে আসছে। আর চুলার আঁচটা লো হিটে রেখে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে দেখুন চিনিটা কেমন গোটা হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে অনবরত চিনি শিরার সঙ্গে গজাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা অফ করে দিয়েছে। কত সুন্দর দেখুন গজাগুলো মেখে গেছে চিনির সাথে। এই যে ঠান্ডা হওয়ার পর দেখুন গজাগুলোর কতটা সুন্দর হয়ে গেছে।
আমি এখন একটা গজা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আসলে এই গজাটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। গ্রামগঞ্জে তো এই গজাটা খুবই পপুলার। হাটে বাজারে খুবই সহজে এই গজাটা পাওয়া যায়। ঝটপট রেসিপি যাদের পছন্দ তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।